না মানে বিশালি শক্ত হয়েছে না বটির ধার কমিয়েছে না আমার জোর কমিয়েছে বুঝলাম না কিছুই কাটে না কুনসির মতো আলটা হয়েছে বিশালি আর হইল না এ কি পেটের ব্যথা এই পেট নিয়ে আমি কোনে যাব নাকি কোন জায়গায় খুলে আসবো এই পেটে ব্যথা আমার ছেলে আমার একটু দেখেও না ও মনি কোনে গেলি ও মনি কি ব্যথা মশা মারলাম না আমারই মারলাম মানে আমার খুব পেটে ব্যথা এই সত্যি করে খাওয়া দিনি তুই কি চাস জেনেই যা চাই তোমার ভালোই চাই তুই কার ভালোবাসিস যার ভালোবাসতে ইচ্ছা করে তারই ভালোবাসি ওই চেহারা ভালো লেগে গেলেই হইলো এই তুই নিজের মধ্যে কার বেশি ভালোবাসিস তোমার টাকায় চলি তুমি বাজার ঘাট করো খাই বউ আসা রাখ পর্যন্ত তোমারই বেশি ভালোবাসি তুই যেহেতু এতই আমার ভালোবাসিস এই কয়দিন আমি এই পেট রোগ নিয়ে মরে যাচ্ছি তুই দেখেছিস এ তো ভালোবাসি কখন কলাম কলাম যে ভালোবাসি আর তোমার যে পেট রোগ হয়েছে রোগ তো দেখা যায় না আমি দেখবো কি করি তা আমার রোগ হয়েছে তুই কিছু করবি না তো তোমার রোগ দিয়েছে আল্লাহ যা করার সে করবে তুমি আল্লাহর ডাক পা মনি মনি করে আমার ডেকে লাভ আছে তাই বলে তুই আমার বাঁচানোর চেষ্টা করবি না তো তুমি তো বাইসেই আছো তোমার বাঁচানোর চেষ্টা আবার কি করবে তাই বলে তুই আমার সুস্থ করবি না তুই জানিস আজ কয়দিন আমার পেটের মধ্যে কি হচ্ছে ওই পেটের মধ্যে আদলা গড়ানোর মতো কি যেন গড়িয়ে বেড়াচ্ছে এমনই তুই গাড়িটা বের করে আমার ডাক্তারের কাছে নিয়ে চল আব্বার পেটের রোগ তো মনে হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই আদলাই বাড়ি খেয়ে আব্বা সেরিস পকেট না কাইতে যায় আব্বা তোমার খেদমতে তোমার সেবায় আমি সর্বদা নিয়োজিত এই মুহূর্তে তোমার পেটের রোগের চিকিৎসা করার গুরুত্ব একেবারে অপরিসীম হয়ে দাঁড়িয়েছে আব্বা এখন তোমার যে ডাক্তারের কাছে যাওয়া বুদ্ধি হয়েছে কিন্তু তুমি ডাক্তারের কাছে না রে বসে আছো এখন আমার অপেক্ষায় দেখি আদলা মাদলা দেখি সাবধান থেকে কোলা হয়ে গেলে কে আব্বা ভালো আছো হ্যাঁ দেখতেই তো পাচ্ছি কি এলো কি হেবেড়ি না কি লুকিং ধরে নেমে কি করলে সাপ ফেললাম সাপ তো গাড়ির পাতে একটু ফেলে লেগে যায় তখন তো ফেললে করতি আরে গাড়ির উপর তো সাপ ফেললি বাতাসে তো সেই সাপ আমার মুখেই পড়িত ডানে বাই করে ফেললে হয়ে যায় তোমার বুদ্ধি থাপে তোর মাথায় চুল নেই খামাখা গাড়ির তেলটা পুরাইলে মোবিলটা পুড়লে এবার গাড়িটা আনলি হয় এমনি আমার কাছে মরিবাকা গাড়ি আবার কি সামনে দিক থুপে না আমার মুখে লাগবে না কি কইতো গাড়ি বাম্পার টাম্পার ভাঙলো গাড়ির টাইট আমারি রে ওই দেখো এমনি কি হলো ওটা কি হলো কাট করে ঢুকো কি ভাব পেটের ভাব বেশি একটা ভালো না ও আচ্ছা দেখতেছি মনে বয় তাহলে দাঁড়িয়ে থাক
দাঁড়িয়ে থাকলে শরীর শক্ত হয়। ও ডাক্তার, কিছু পারো আর না পারো, এই পেটের মধ্যে একটা খোয়া ভাঙা মেশিন ফিট করো। পেটের মধ্যে আদলা দৌড়াদৌড়ি করতেছে, যাতে সেই আদলা খোয়া হয়ে একবারে বেরিয়ে আসে। পেটের রোগ এ তো আমার কাছে খুবই সামান্য রোগ, এ আমি কিছু মনে করছি না। আমার কাছে যে ওষুধ আছে এ খালু কাজ হবে, ঘরে রেখে দিলেও কাজ হবে। দাঁড়াও একটু সোজা হও। ও কুরমানসা, এ ফাউ ফিরে শুক্রবারে খানা খেয়ে বেড়াও না, ষষ্ঠবারের কাজটা ছেড়ে এসে সাবান টাবান নেও তো হাতে। তা তো নেই। আর মিশে কথা ডাক্তার, নাই না ওই মাটিতে হাত ঘষে হাত ধুয়ে চলে আসে। ওই জন্যই তোমার বাপের পেটের ভিতরে সে রিং পিস্টন সব পেঁচাই গেছে, জোড়া লেগে গেছে। ওমনি দেখ, ডাক্তারের চোখ মুখ সব শুকিয়ে গেছে, আর বড় গলায় কথা করছে না, তার মানে অঙ্ক জটিল হয়ে গেছে। ও কুরমানসা, ওই তোমার এই রোগের চিকিৎসা এ বাংলাদেশে নেই। আপাতত আমি ওই পেটের ভিতর আদলা ভাঙা ওষুধ দিয়ে দিচ্ছি, এই খেয়ে আপাতত থাকো। আর তুমি তোমার ওই বাপের নিয়ে ওই সিঙ্গাপুরে যাও, এই রোগের চিকিৎসা ওই সিঙ্গাপুর ছাড়া কোনো জায়গায় লাইন নেই। ও বাবু, পেটের করে এই মাইক ধরলে আর তুমি এত কিছু ঠিক পেয়ে গেলে, কি সমস্যা আমার একটু খুলে কও। চাচা, তোমার এই পেটের ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যা। তোমার পেটের ভিতরে ওই এক সিলিন্ডার গ্যাস জমা রয়েছে। এই গ্যাস বের করতে হলে তোমার ওই সিঙ্গাপুর যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওমনি তোর বাপের তাড়াতাড়ি নিয়ে যা, টিকিট টিকিট কেটে ফেলে দে, তাই তোর বাপ কিন্তু বাঁচবে না। নেই ডাক্তার, আমার আব্বার ওই পেটের রোগের চাইতে মনের রোগই বেশি। বিটি মঞ্চির মতন খালি মনে দোষ। ওই সাইডে মাইটে বড়ি টড়ি কেটে ওই সকাল বিকেল খাওয়ার লাইন করে দেন, দেখবেন ভালো হয়ে যাবে না। খুব খারাপ পরিবেশ আব্বার, বাইরেই নিয়ে যেতে হবে, নাহলে কোনো লাইনই নেই। হয় মনি, ওই আপাতত সার্জেল 20 আর ওই থেকলো 50 দিয়ে দিচ্ছি। এই গড়ে 70, তাহলে গড়ে 100 হয়ে যাচ্ছে। এ তো তোর ওই দীর্ঘমেয়াদী চিকিৎসা হবে না। নে তুই ওই সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার লাইনটাই করে। এই নে, এই দুটো ওই খাওয়ার নিয়ম হলো কি, ঘুমানোর পরে আর ঘুমিতে ওঠার আগে হালকা করে গরম পানি করে খাওয়াই দিস। ও ডাক্তার, আদলা ভাঙা ওষুধ দিলে সে ঠিক আছে, ঘুমানোর পরে ওষুধ কি করে খায়, আর ঘুমাতে ওঠার আগেই বা কি করে খায়? আর আমার আব্বা ধরে জানে সিঙ্গাপুর না গেলে সে কালকেই মরে যাবে, তাও যে কিপ্টে সিঙ্গাপুর যাবে না। নে আব্বা, ডাক্তার কি শুনেছো, 1 সপ্তাহের মধ্যে যদি তুমি সিঙ্গাপুর না যাও, 8 দিনের মাথায় কিন্তু তুমি আদলা মাদলা ফাইটে পেট পেটা হলে মরে যাবা। সিঙ্গাপুর যাওয়ার লাইনটা করো, একটু ঘোরা মোড়া যাবে না, ভালোই হবে না। সিঙ্গাপুর না গেলে 8 দিনের মাথায় মরে যাব, এ কথা ডাক্তার কখন কইলো? ওই ইশারায় কইছে, তুমি শুনলে মানসিক ভাবে ভেঙে পড়বানে, বিপর্যস্ত হয়ে যাবানে, এই জন্য তোমার কাছে কইনি। এখন আমি দায়িত্বশীল না, আমার কাছে পেয়েছে। ওটো ডাক্তার, শোনাও তো নাতালি গেলাম। ও নে, বিল দিবি নে? ডাক্তার, মেলা দূর জাতি হবে, ভিসা মিশা লাগাতি হতে পারে, 50-60 টাকায় শর্ট পড়ে যাবে নে, তুমি একবারে হাল খাতায় নিয়ে নে, তাহলে আসি। হয়, হালখাতায় আমরা জিলাপি নেবো না, করে 10 টাকা কম নিয়ে নে। গড়ে সরে 50 টাকায় তোকে শর্ট পড়ে। আগেরটা 100 পাওয়ারের বাল্ব লাগাই ঠুলি হিট হয়ে যেত, সূর্যের কি ভোল্টেজ 100 কমে নেমে গেছে, গা গরমই হচ্ছে না। আব্বা, আমি তো আজ 9 দিন পর গোসল করলাম, একটু গরম হতে আসলাম এই মাঠের মধ্যে রোদির তোলে। তুমি কি মনে করি আমু? তা তুমি তো গোসলই করনি, তা তোমার আবার কি? ওই 4-5 দিন পরে তো করতেই হবে না, তাই আগের থেকে একটু শরীরটা হিট করতে আসলাম। ও তা পেটে জ্বালায় বলে বাইসতেছ না, আদলা পেটের মধ্যে এ মতো বাড়ি দিয়ে সব ভেঙে হিলে যাচ্ছে, টোপ খাওয়া যাচ্ছে, তারপর হাইটে এলে কি করি? ওই ওষুধ খাই এখন একটু ভালো। হ্যাঁ, তাহলে আগের সে একটু আরাম ঠিকতেছে। হ্যাঁ, আগের সে একটু আরাম ঠিকতেছে। তোমার তো মাথা নষ্ট হয়ে গেলে
মনে কইলে যে তুই ডাক্তারের মন খারাপ হয়ে গেছে, তুমি এবার মরিয়েই গেছো। তোমার এক পাশে হাতের তোলে চলে গেছে, তোমার আর বাঁচার কোনো পরিবেশ নেই, আর ভেঙে পড়তে। আমি কইলাম কি ওই ওষুধ খালি কাজ হবে, কিরকম করে কাজ হয়নি? এই দেখো তোমার পেটের মধ্যে যে আদলা, মনে করে এটা সে আদলা। ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওইটা কিন্তু বোমের মতো, এই যখন পেটের মধ্যে যাবে, এই তোমার পেটের মধ্যে আদলা গুতো গুতি করবে, দ্রমকে ফাইটে যাবে। ফাইটে গেলে কি হবে কাজ হয়নি? ওর যে ফাটার পাওয়ার বিস্ফোরণ, ওই বিস্ফোরণের ঠাপে এই আদলা না ওরা ভেঙে চলে হয়ে যাবে। গেলে কি এরপর বিভিন্ন মাধ্যমে তোমার শরীরতে বাইরে বেরিয়ে যাবে। এই কাজে কিন্তু তুমি সুস্থ আর পথে। অমনি তুই যাই কোস, আমার মনে ডাইকে করছে এই রোগ 5-7 দিন পর আবার ব্যাক আসবে নে। ওই ওষুধ খাওয়ার পরে ওই খোয়া আশপাশে রয়ে গেছে, এই পেটের মধ্যে রয়ে গেছে, তো ওইটা আবার ওই 7-8 দিন পরে চাগাল দিলি কুরবাইনে তো শেষ হয়ে যাবে নে। এই খোয়া পেটের মধ্যে নড়তেছে আর সিগনাল দিচ্ছে এ কুরবাইনে তুই কিন্তু শেষ হয়ে যাবি নি। তা আমার এই মোট মিলিয়ে দুশ্চিন্তার কারণই হচ্ছে এই রোগটা। এটা এটা কি হচ্ছে? ও কুরবাইনে তুই প্লেনে ওঠে, এ কুরবাইনে তুই জানলা খোলে, ও কুরবাইনে তুই মেঘ দেখে, ও কুরবাইনে তুই সিট বেল্টটা বাইন্দে একটু বাতাসে ওরে। এরকম কইয়া কইয়া আমার সিগন্যাল দিচ্ছে রে মনি, আমার কিন্তু ওই প্লেন পাড়ি দিতেই হবে, ওই বিদেশে নিয়ে যা। হয় আব্বা, আমারও এই আমারও কি ওই আমারও মনের মধ্যে ডেকে করছে বারবার, তোর আব্বা খুব অসুস্থ হয়ে যাবে নি। হনি তুই তোর আব্বা নিয়ে যাইয়ে ওই বিমানে উঠো, তোর আব্বা নিয়ে দিয়ে ওই দূর বিদেশে নিয়ে দিয়ে জেনে দেয় চিকিৎসা হয়, এই চিকিৎসা কর। তোর একটাই আব্বা, তুই সুস্থ করে তোল। তোর আব্বার কিছু হয়ে গেলি গিয়া দেখবে নে, তোর আব্বা সুস্থ থাকতে থাকতে ওই জমিদারি যা আছে সব নিজের নামে লিখে নে, পরে নাই বেহাত হবে নে, তোর আব্বা অসন্তুষ্ট হবে নে যে আমার ছেলের প্রাপ্য আমি দিয়ে আসতে পারলাম না। এজন্য বাড়ি ঘর দোর ভিটে মাটি গরু ছাগল জেনে যা আছে সব তোর নামে লেখে আয়ত্ত করে তারপর আব্বার চিকিৎসায় নামে পড়। এমনি তোর কথা শুনে কেমরে আমার রোগ ভালো হয়ে গেল। ওই প্লেনে আমার আর উঠতে হচ্ছে না, ওই রোগই প্লেনে উঠে গেছে। আমি জানতাম, আমি ঠিক জানতাম এই কাজটাই হবে। আমার মনের মধ্যে আরো ডাকে করছিল, আর আব্বা মরিয়ে গেছে আর করছে তোর আব্বা তুই বিদেশ নিয়ে গেলি নে, তোর আব্বার কেত্তি, তোর আব্বা নাই বিভিন্ন বিষয়বস্তু চিন্তা করে মুরব্বী মানুষ একটু কম বুঝতেই পারে, তুই তো বুদ্ধিমান ছেলে, তুই কেত্তি তোর আব্বার বিদেশ নিয়ে গেলি নে, কেত্তি বিমানে উঠে দিনে। এ সন্নির রোগ, পেট সন্নি থাকলে তারপরে ভালো হবে। তারপরে তো মনে করে তো আমার সেই রাত্রি ঘুম ভেঙে সে গলায় ঢোক গিলা অবস্থা, সে আমার কামা ঘেমে গেছে শীতের মধ্যে। তারপরে আমি তোমার কথা কব বলি, আবার তোমার সেই মন মানসিকতা দুর্বল হয়ে পড়বে রে, ওই নিজের প্রতি আর বিশ্বাস তোমার থাকবে না রে, এই জন্য তোমার কাছে আমি করতে পারিনি। আর তুমি এই ভুলটাই করতে চললে। এমনি আমি মরলি তুই খুশি না বেজার এ আমি বুঝে কুল করতে পারতিস নে। সে যাই হোক, আমার মনেও ডাইকিয়ে কইলো, তোর মনেও ডাইকিয়ে কইলো, তাহলে ওই বিদেশ যাতেই হবে। তা এই পেটে ব্যথার জন্য তো এবার আর ভই লাগাতে পারিনি, এই ভইটা বন্দুক থিয়ে চল নিয়ে চল। হ্যাঁ ভই বন্দুক থুবা, তাও ভালো, বন্দুক থুলে আর ক্ষতি নেই, বেঁচে ফেললি তো ধরতে গেলে আমার তাই যাবে না। ভাই আব্বা ভই যখন ফাঁকা পড়িয়াই রয়েছে, ওই তুমি একবারে বন্দুক দিয়ে দাও, পরে ছাগল ছাড়ানোর মতন ছাড়িয়ে নিবানে। অমনি এই জায়গা বইসি কেত্তি কদিনই মিথ্যাবাদী। আরে না, এই যে জমিটা যে বন্দুক থবো তার ওই খদ্দের আসতেছে। হ্যাঁ তার মানে তুমি আগের থেকে ধান্দা করিয়ে বসে আছো। হ্যাঁ তাই আব্বা ওই কথাবার্তা কিন্তু হুশ করে কই আর খেয়াল করে কই, হ্যাঁ ওই বন্দুক থুই যে খবরদার যেন ওই মুখ স্লিপ করে বেচা কিনার মধ্যে যায় না, তুমি মুখে বুঝবা না, ঝামেলার মধ্যে যায় না, খবরদার যেন বেচা কিনা মুখও যায় না, ওই বন্দুক থুচ্ছে না, এটা তোমার একদম সঠিক সহি সিদ্ধান্ত হয়েছে, বন্দুক থো। আচ্ছা তুই সাথে থাকছে না, রাখলি তো ভালোই ঠেকে। জমি চাচা আমাকে একবারে পছন্দ হয়েছে, পছন্দ হয়নি? হ্যাঁ এখন কথা হচ্ছে যে জমি তোমার কাছ থেকে আমি নেবো, তুমি যে দাম কইছো আমি সেই দামই দেবো, প্রয়োজনে 2000 টাকারও বেশি দেবো, 2-5 টাকায় কোনো ব্যাপার না, কিন্তু ওই জমির দলিল আর নাহলে কোনো একটা ডকুমেন্ট আমার দিতে হবে, নাহলে তোমার এই ছেলে যাইরো ও কি করতেছে ধান মান লাগাচ্ছি
পাকা ধানে বাসাই দেওয়া মতো বাড়ির বাড়ি কুড়েল চলে আসে, চাইনিজ কুড়েল চলে আসছে, দা বটিনে চলে আসছে, গলা ধরে গেছে শালা জমি আমার ব্যাগ দে। তখন কি কবে না আর কখনো জমি তো আমি বন্দুক দিয়েছি, তখন সে কবে না কোনো প্রমাণ আছে এই কথা কয়ে সে আমার কাছে জমিটা কিন্তু নিয়ে নিতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে। সুতরাং তুমি আমার কাছে জমির দলিলটা দিয়ে দাও, তুমি 2-4 হাজার টাকা বেশি নাও, আমার কোনো আপত্তি নেই। ছাড়ানোর সময় জমির দলিল নিয়ে নিবা, টাকা দিয়ে ছাড়িয়ে নিবা। হ্যাঁ কৌশল, তোমার স্বভাব চরিত্র আহামরি ভালো না। এইরকম বন্দুক নিয়ে তোমার জমি বেচার রেকর্ড আছে, তাই নিয়ে ঝামেলা হয়। বৌথু আসো শ্বশুর বাড়ি, আবার নিজের যেটুক জমি আছে সেটুকি যে ফসল ফলাও, যেরকম মশুরি শস্য, তার জায়গায় তারাই থাকে, আবার পরের বছরে ফুল ফোটে, আর তোমার খোঁজ থাকে না সেসব তুলার। ওসব পূর্বের কথা বাদ দাও, প্রাচীন আমলে যা ঘটে গেছে গেছে। তুমি বর্তমানে আইসো এই তলনাটে, এই যে হাকিম ভাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, সবচেয়ে বড় জমি বন্দুকদারি, তার কাছে শুনে দেখো আমি এখন জমিনে কিভাবে লেনদেন করি মানুষের সাথে। আমি হাকিম সাক্ষ্য দিচ্ছি, আমি এলাকার সবচেয়ে বড় বন্দুকধারী। তুমি বাড়া জমি দাও দিনি, সাক্ষ্য আমি দিচ্ছি, দাও জমি দাও। দলিল আমি দিচ্ছি, এলাকার সবচেয়ে বড় বন্দুকদারি হাকিম যখন সাক্ষর দিচ্ছে, তোমরা দুটাও জিম্মেদারি থাকো, আমিও থাকি, আমি দলিল দিবানে। আব্বা যা চাই দিয়ে দাও দিন মারা, গরিব মানুষ জমিটাই বন্দুক বন্দুক নিয়ে খাবে, আর সাথে ওই যে একটু কম টাকায় দিচ্ছ না, ওইটু হোটেলে খাওয়ার লাইন টাইন করো। আর পরে সব দিন এটা করলি না, ওই দা বেই করে থেকে নলা মারা ঠাপিয়ে দিবান সব। ওই দেখো চাচা, আমি জানতাম তোমার ছেলে আস্তে একটা যাইরো, আর যাই হোক তুমি জমি জাতি দাও, আমি কিন্তু তার দিকে ভয় পালাম। তুমি জমিটা দাও, আমি জমি নিয়ে হেরফের করবো না। আচ্ছা ঠিক আছে, ওই কথাই থাকলো। আর আমার ছেলে ওই যে কিমি খাতি চাইলো না, ওর হইছে হোটেলে নিয়ে যাও, নিয়ে যে খোয়াই এনে। আমার বাপু ওই গ্যাসের সমস্যা তো, আমি বাপু খাতি পারবো না নে, ওর নিয়ে যাও, খাওয়াও দাওয়াও, তারপরে ওই আমার জন্য একটু পাঠিয়ে দিয়ে নে। তাই না, ও হবে না, ও জমি জাতির বিষয়, ও লাস্টে একটু খাওয়া দিলে মনের ভিতরে ভালো লাগে। তা যাই হোক চাচা, ওই দলিলটা কি বাড়ি পাতে নিয়ে আসতে হবে না এখানে বসবো তোমার ছেলের সাথে, তুমি যে নিয়ে আসবা? আচ্ছা বাপু, তোমরা যে থাকো, আমি যাইয়ে নিয়ে আসতেছি। চাচা ওই তোমার ছেলেটাও নিয়ে যাও, নাহলে দেখা গেলো করে কানমান কামড়ে দিয়েছে, টেনে মেনে ছিঁড়ে মেরে ফেলতেছে, নিয়ে যাও, আমরা এখানে বসছি দুইজন, যাও। অমনি আলি চল, ওর তো সম্পাদের জিনিস তো ওই কেমরে হচ্ছে মূল্যবান, আর তুই থাকলে আমার বল বাড়ে, চল। তোর কপাল থামা হয়নি, কান কামড়ানোর কথা বলছিস আবার। এ মনি, ওই কাজালি মানসি খারাপ কয়, আর ওই তোর এই মৌরি মার্কা গাড়িটা আছে না, ওই যে ভাঙরির হিসেবে বেচে দে। এদিকে জমি বেচলাম, আর তোর এই গাড়ি বেচলি প্রায় খেয়ে পাইয়াই যাবে নে, এদিকে আমাদের আর বেশি ক্ষয়ক্ষতি হবে না নে। আর মৌরিমার্কা গাড়ি ভাঙড়ির দিয়ে বেচে দেবো, হয় বেচে দে। আমি পারবো না। কে, তুই আমার ভালো চাইস না খারাপ চাইস? বিদেশে যাতে হবে, ভালোই চাই। ও তাহলে ওই হিরো হোন্ডাটা বেচিয়ে দে, ওই ঘুরে আসে 1-2 বছরের মধ্যে তোর একটা ডিসকভার কিনে দিবা নেই। এখন বেঁচে দেবার, ঘুরে আসতে আসতে তোমার 2 বছর লাগবে, 2 বছর পর তুমি আমার গাড়ি কিনে দেবা ডিসকভার, আমি হিরোটাই বেচতে পারবো না। দোস্ত তাহলে ওই যে প্রতিবার যে রীতিনীতি, এবারে কিন্তু সেমি কায়দায় ওই 2-1 লাখ 2-1 টাকা দিয়ে দিছেন আমার কাছে, জমি আমি নামপত্রে তোর করে দিবা। আরে ওই যে ওর ছেলে জাইরামি করতেছে, আরে ওরা বাপ বিটা গেল, বিদেশ গেল, কালকে দিন পরই দেখ চলে গেল, ওই সেই টাইমে আমি জমিটা তোর নামে করে দিবা। দলিল ওই যে কিরানির নামে। আরে ওই দলিল না, জমির দলিল, জমির দলিল, দলিল যার জমি তার, বুঝিস নি? তুই চাপ নিস না, কোনো চাপ নিস নে। কই আসে কই ওরা? আসবেন আসবেন, দাঁড়া, জমি জাতির বিষয় না। বলো আই তো ধরে ঢাকা দেখে যাবে না, এই তো দোস্ত। হ্যাঁ তুই তো জানি, হ্যাঁ এই গাড়িটার সাথে আমার কত স্মৃতি, কত আবেগ জড়িত হয়ে আছে। ওই তৃপ্তির সাথে যখন প্রেম করার জন্য ঘুরতাম, এই গাড়ি দিয়ে পাট নিতে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে মুখ ফাড়াতে রাস্তা পড়েছিলাম, আর এই সেই গাড়ি আমার আব্বা বেঁচে পেয়েছে ধাক্কা দে, ওই সামান্য করে টাকার জন্য, পানির দামে। দাঁড়া 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 দাঁড়া, কত নিবি? 15-16 দিছে না বন্ধু, তোর এই গাড়িটি সবসময় আমিই থাকি, ওই ঠেলে স্টার্ট দেওয়া লাগে কিন্তু আমারই, কিন্তু এই গাড়ির সাথে আমার মেলা স্মৃতি জড়িয়ে আছে। এই গাড়িটা এখন আমি নিতে চাচ্ছি। এই গাড়িটার খুব কপাল খারাপ যে তোর মতো শেষরার হাতে এই গাড়ি গান পড়িয়েছে, এর এই স্টার্ট দেওয়ার কোনো লাইন নেই, বুঝেছিস? মানে গাড়িটা আমিই নেব।
বন্ধুর বাপে যেহেতু শরীর খারাপ, বিপাদেই তো পড়িয়েছে, ওই দোপেরটা মাইর দিয়ে দি। বন্ধু, এই গাড়ির সাথে তোর আর আমার দুজনেরই কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখুন এই গাড়িটা যদি আমি কিনি, তাহলে তুই মাঝে মাঝে তুই একদিন কিন্তু চালাতে পারবি তো। তাহলে আমি গাড়িটা নিচ্ছি, ওই বিকেল বেলা তুই 1000 নিছেন। একেবারে 5 যন্ত্রের দাম, একেবারে 5। আরে ও তো ভাবছিস কেতি, তোর গাড়ি মানে তো আমার গাড়ি, বিবাদে পড়েছিস 5000 দিবা না, সমস্যা কি? আচ্ছা তাহলে তাই। আচ্ছা একটু সাদা দেবা। 3-4 দিন হয়ে গেল, এখনো তো আব্বা মরিল না। তার মানে চিকিৎসা উন্নতির দিকেই যাচ্ছে। রিস্ক নেই, দুধ করে খাওয়ায়। আজ কদিন আবার পেটের কথা কম করছে। ভেষজ ওষুধ, কোনো মাইন্ড নেই, ভালো হয়ে যাবা। হ্যাঁ, খাতে দিতে কিন্তু ভালো হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। আব্বা কিরা আছো? শরীরের মধ্যে আজ কয়দিন ভালোই ঠেকবে না, এবার তো আজ কয়দিন আরো বেশি ভালো ঠেকবে না, আর একবারে পুরো ভালো ঠেকবে না। মনি এই মহা ভেষজ ওষুধ তুই কোন হিমালয় পর্বত থেকে কি নিয়ে আইছিস? কে বাবা? আমি ভালো হয়ে গেছি। বাহ বাহ বাহ, আমার আর ওই বিদেশ জমা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। তাহলে ওই যে ওই তোর জমি টমিতে বন্ধুকে লোক থুইলে গাড়ি মাড়ি বেচা বেশি করছিলাম, লস হচ্ছিল, সব সবাই ফেলো ঢিল দিচ্ছ। সবই সারাই ফেলতে হবে। আর যে গাছটা ওষুধটা আছে, আর দুদিন দুটো দিলে একবারে সব ক্লিয়ার হয়ে যাবে। না থাকতো পেট, না থাকতো পেটের সমস্যা। এতদিন তুই আমার যে পরিমাণে খেদমত করেছিস, তোর প্রতি আমি খুশি। বাহ, ওই জমি জাতির লাইন তোর এমনি হয়ে যাচ্ছে, তুই আমার ওই মাইরিয়ে ফেলার লাইন করিস নে। চল যাইয়ে ওই সারাই নিয়ে আসি, চল। তাই চল। হ্যাঁ চল। শালারা 2 দিন হতে পারিনি, আমার আব্বা জমি বন্দুক ছিয়েছে, আর তোমরা রেস্টই করে নিচ্ছ, তাই না? তোমরা আমাকে ধোয়াটা দিয়েছো, আমি তোমাকে আজ ধোয়াটা দেবো। আমার ওর কাছে ফোন দে। এরো হাকিম ভাই, আপনি কোনে? ও, ওই আপনার নামে তো 2200 ভিসা এসে, নেবেন না? আবার নেবে। ধানের বাস যখন উত্তেজিত হয়ে পিছন দিয়ে ঢুকে জমি কিনা, তাই না? ও কুরমানজা, ওই যে ঠেক দাও আর বাধা সৃষ্টি করো। যে বন্ধু দিয়েছে খুব ভালো দিয়েছে, আমি জমির দলিল দিয়ে দিচ্ছি, আমার মাফ করো। অমানি এর মাপ কর, এ যেটা আমার দিয়া হয়েছে এতে আর হবে না। ওই আরেকটা ধরতে হবে, বাস ব্যাগ দে, ওই ডাক্তারের ধরতে হবে, ওর জন্য আমাকে যত ক্ষতি, ব্যাগ দে। ঠিক, ওই ওই ডাক্তারের বিদেশ তার বুদ্ধিতে পোঙাটা মেরেছে। হ্যাঁ, ধরো ধরো। ডাক্তার সাইকেলে মরতে গেল না আমার মরতে গেল রে। দুজনের মধ্যে তুমি বিদেশ যাওয়ার বুদ্ধি দেই আমাকে সব পোঙা মেরেছো। এই বিপদ রে। কেন 2200 ভিসাটা নিবা না? এখন কিরাম ঠেকতেছে। আব্বা জোরে ঢেক্কা দাও, এরা আমাকে ঝুড়াতে দিল, আমরা এখানে আজ ঝুড়াতে দেবো, না হলে তো হইল না। সমস্যা লাগলে আবার টান দাও, বাস ব্যয় করো। ওই আর একটা কাজ বাকি আছে, আমার ওই বন্ধু নামের যে বাইক পাড্ডা সুযোগ পাই আমার এত সুন্দর শোরুমের ইনটেক কনকুইনে টানা সেই হাজি মোটর সাইকেলটা ধোকা দিয়ে অসহায়ত্বের সুযোগ দিয়ে
5,000 টাকা কিনেছে ওই একটু কোন বাড়ি দিতে হবে আব্বা। ধরো আর একটু কষ্ট করো। তো তোর ড্রাইভিং লাইসেন্স নেই, তোর জন্য বাইশো লাইসেন্স আনিছি। ওরে শালা যাই করিয়াস কি ও দোস্ত পলিয়ে বাইসে গেলে তোমার নামে বাইশো লাইসেন্স যেহেতু এসে তোমার বাইশো ভিসাও নিয়ে লাগবে না। আমি তোমার ওই বাসের আগায় করে সৌদি আরব চালান করবাই না।